জেক্সপো এবং ভোকলেটের ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট করেছো বা করবে বলে ভাবছো, জেক্সপো বা ভোকলেটের পরে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের সরকারি কলেজে কিভাবে ভর্তি হবে, তার জন্য যে প্রসিডিওর কি কি থাকে সেই নিয়েই আজকের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও তোমরা স্টুডেন্ট এবং আপনারা গার্ডিয়ানরা, না হলে কিন্তু আপনারা পরবর্তী আপডেটগুলো চ্যানেল থেকে পাবেন না, যেখানে কিন্তু জেক্সপো এবং ভোকলেটের প্রতিটা পার্ট আপনারা মিস আউট করবেন। আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করুন যাতে সমস্ত আপডেট আপনারা পান। ভিডিওর টপিকে প্রবেশ করছি। পলিটেকনিকের যে প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না বিগত বছর থেকে, ফর্ম ফিল আপ চালু হচ্ছে জেক্সপো এবং ভোকলেটের। জেক্সপো এবং ভোকলেটের ফর্ম ফিল আপের পরে সরকারি কলেজ পাওয়ায় কিন্তু ছাত্রছাত্রীদের প্রচুর ক্রেজ তৈরি হচ্ছে। কিন্তু এই সরকারি কলেজ পেতে গেলে কিন্তু মাধ্যমিকে একটা ভালো নাম্বার এবং ম্যাথামেটিক্স ফিজিক্সে একটা ভালো ওয়েটেজ থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের 50% এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের 50% নিয়ে কিন্তু তোমাদের যে কম্বিনেশন হবে র্যাঙ্কের, তার বেসিসে কিন্তু তোমাদের একটা র্যাঙ্ক আসবে। এইবার কথা হচ্ছে র্যাঙ্কটা কি? র্যাঙ্কটা এমন একটা পার্ট, যে পার্ট অনুযায়ী কিন্তু তোমরা চয়েস ফিলিং করবে, অর্থাৎ তোমার পছন্দের কলেজগুলো সাজাবে। সেই র্যাঙ্কে যদি সেই কলেজ আসে তাহলে কিন্তু তুমি কাউন্সিলিং এর রেজাল্টে সেই কলেজে ভর্তির অ্যালটমেন্ট পাবে। তো এখানে দাঁড়িয়ে সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে র্যাঙ্কটা কিন্তু একটা ম্যাটার করছে। তার সাথেও কিন্তু ম্যাটার করছে কাস্ট, কোটা, ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট কোটা, তুমি কোন কলেজ চাইছো, কি নিয়ে পড়বে বলে ভাবছো। তো প্রচুর প্যারামিটারস কিন্তু এখানে থাকে। সেই মতেই দাঁড়িয়ে সরকারি কলেজ পাওয়া কিন্তু একটু টাফ। তোমাদের সরকারি কলেজ পেতে গেলে অবশ্যই একটা ভালো র্যাঙ্ক করতে হবে, এবং সরকারি কলেজ পেতে গেলে তোমাদের কাউন্সিলিং, চয়েস ফিলিং এবং এই প্রতিটা পার্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে হবে। সেই রিলেটেড ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, তাই অবশ্যই ফলো আপ করতে হবে। পরবর্তীতে আমি তোমাদের ভিডিও দেব যে কোন র্যাঙ্কে তোমরা সরকারি কলেজ পাবে 2025-এ। মার্কসের ক্ষেত্রে আমি অ্যাভারেজ বলেছিলাম 50 to 60% এবং অল থ্রু থাকলে তোমরা সরকারি কলেজ পেতে পারো জেক্সপোর ক্ষেত্রে, এবং ভোকলেটের ক্ষেত্রেও আমি কিন্তু বলেছিলাম 75 to 80% থাকলে তোমরা সরকারি কলেজ পেতে পারো। তো এইবার তোমাদের জন্য আমি এবছর একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ক্র্যাক গভর্নমেন্ট পলিটেকনিক একটা স্কিম নিয়ে চলে এসেছি। ক্র্যাক গভর্নমেন্ট পলিটেকনিক স্কিমটাই তোমরা আমাদের আওতায় কিন্তু সমস্ত প্রসিডিওর কমপ্লিট করবে এবং তোমাদের কিন্তু আমরা কনফার্মলি গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেবো। তার জন্য একটা ফিস থাকবে। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজেকে এনরোল করো ক্র্যাক গভর্নমেন্ট স্কিমের আওতায় হতে। প্রাইভেট পলিটেকনিকে পড়তে গেলে অনেক খরচা, অলমোস্ট 1,30,000 1,20,000। সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট কলেজ একদম কনফার্ম নিয়ে নাও ক্র্যাক গভর্নমেন্ট কোর্স থেকে, সেখানে দেওয়া নাম্বারে এনরোল করো, তোমাদের সরকারি কলেজ পাইয়ে দিতে আমরা সাহায্য করব। যদি তোমরা কলেজ না পাও তাহলে কিন্তু টোটাল যে ফিস সেটা কিন্তু রিফান্ডেবল থাকবে সার্ভিস চার্জ বাদে। তো তাই আজই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ক্র্যাক গভর্নমেন্ট পলিটেকনিক কোর্স নিতে। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজকে ফলো করো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের কিন্তু বিভিন্ন আপডেট আসে, সেই ক্ষেত্রে তুমি যদি ফলো না করো তাহলে কিন্তু তুমি আপডেটগুলো পাবে না। আর অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। দেরি না করে আজই কিন্তু এই পার্টটা কমপ্লিট করো। পলিটেকনিকের সমস্ত খুঁটিনাটি আপডেট, ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিটের পরে কাউন্সিলিং কবে শুরু হবে, অ্যাডমিশন প্রসিডিওর সবকিছু তোমরা চ্যানেল থেকে পেতে থাকবে। সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।